যারা হজ্জে মাবরুর করে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হজ্জে মাবরুর হচ্ছে Al-Wasatia. Enjoy the Quranic message. আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজের কথা বলছিলাম। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আগে বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর উত্তম আমল কি? আল্লাহ রাসূল বলেন, ঈমানুন বিল্লাহ, ঈমান আনা আল্লাহর উপরে, ওয়া রাসূলি, রাসূলের উপরে। কিলা সুম, যারা হজ্জে মাবরুর করে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হজ্জে মাবরুর হচ্ছে হজ করা অবস্থায় গীবত করে নাই, পরচর্চা করে নাই, হারাম টাকা দিয়া হজ করে নাই, হারাম টাকা দিয়া ও হজ করে নাই, ওমরা করে নাই, হারাম টাকা দিয়া হজে যায় নাই, হজে থাকা অবস্থায় বেফাস কথা বলে নাই, গীবত করে নাই, কারো ক্ষতি করে নাই। এই রকমের হজ করে বাংলাদেশে যখন আসছে বা নিজের দেশে যখন ফেরত আসছে আর হারাম কাজে লিপ্ত হয় নাই, এই লোকটাকে বলা হয় হজ্জে মাবরুর। কিন্তু হজ করছে হারাম টাকা দিয়া, কথা কন না কেন? কি টাকা? হারাম টাকা দিয়া হজ কইরা সাদা রুমাল, সাদা পাঞ্জাবি কিনা হজের থেকে আইসা মসজিদের সামনের কাতারে বইছে। আইসা দেখে মসজিদের নামাজের অথবা মসজিদের কালেকশন চলতেছে, উনি দাঁড়ায় কয়, আমার নাম লেখো হাজি। কথা কর না কেন? এই নাম লেখো, আমি হাজি অমুক 10,000। এমন হাজি বাংলাদেশে না। কথা লম্বা হয়ে যায়, বলবো না, একটা বলি। হজে যাবে তো একটু দোয়া টোয়া পড়ার লাগবে। মোল্লা দাওয়াত দিছে 40 জন, আত্মীয় স্বজন দাওয়াত দিছে, এক গরু জবে করছে। আলেম ওলামারা তার বাড়িতে যায় কোরআন টোরআন কইরা কয় খতম শেষ, আইন হাজি সাহেব দোয়া কইরাম। হাজি সাহেব সবে মাত্র গোসল করে আইছে, মাথা থেকে পানি পড়তাছে, ভিজা মাথা। এবার হাজি সাহেব তার মাজ্জা পোলারে ডাক দিয়া কয়, যা 7 নাম্বার হজে গিয়া যেই যায় নামাজটা আনছিলাম, তুর্কি যায় নামাজ, ওইটা লইয়া ওইটার মধ্যে বইয়া বইয়া মোনাজাত কইরা। আসলে মোনাজাত উদ্দেশ্য নয়, মোল্লা খাওয়ান উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল 7 নাম্বার হজে গিয়া তুর্কি যায় নামাজটা আনছি। এই তুর্কি যায় নামাজেরও পাবলিসিটি হইতেছে না, বরং পাবলিসিটি করে বুঝাইতেছে আগেও 7 বার হজ করছি, এইবার গেলে 8 বার হবে। এই রকমের পাবলিসিটি ক্যাম্পাসার হাজিও বাংলাদেশে আছে না? না, হজে যাবে, কোথায় যাবে? যারে দেহে দোয়া করেন, টেহা জমা দিছি, তুই টেহা জমা দিছিস আমার কথা কোন আগে। যারে রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন, যারে দেহে দোয়া করেন হজে যাইতেছি, দোয়া করেন টাকা জমা দিছি, দোয়া করেন ভিসা হয়ে গেছে, তো তোর বিষয় হচ্ছে আমার। কথা কি বেশি হয়ে গেল? স্টপ, এখানে থামেন। আল্লাহ কোন দিকে তাকায়? এদিকে তাকায় আছে। হজ ফরজ হয় তখন, হালাল মালের সম্পদের মালিক হয় যখন। চুরির টাকা, সুদের টাকা, ঘোষের টাকা দিয়ে হজ ফরজ হয় না। এই ফরজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি লিখিত দিলাম, হবে না, হবে না, হবে না। এক বেচারা নাকি চুরির গরু দিয়ে কুরবানি দেয়। কিসের গরু? বউ বলতেছে, তোমার মতো বজ্জাত আমি জীবনে দেখি নাই, তোমার কত বড় সাহস, চুরির গরু দিয়ে কুরবানি দাও। বেটা কয়, তোরা বেডি মানুষের মাথায় বুদ্ধি কম, চুপ কর। কয় কি হয়েছে? অঙ্ক বুঝোস না? অঙ্কটা অঙ্কটা হলো চুরি করছে, এটা একটা গুনাহ, তো কুরবানি দিছে একটা সওয়াব।
বুঝলেন না কথা? চুরি করছে এটা কি, আর কুরবানি করছে এটা একটা সওয়াব। তো সওয়াবে আর গুনায় কাটাকাটি, মাঝখান থেকে গোস্ত খাইলাম বুঝেন নাই কথা? চুরিটা একটা, তো কুরবানিটা কি? তো দুইটা কাটাকাটি, প্লাসে মাইনাসে, মাঝখান থেকে গোস্ত খাইলাম, কত সালাম। সারাটা বছর ঘুষের টাকা জমায়া 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 এই ফটলা দিয়ে হজে রওনা দিছে। আর কত পণ্ডিত, মুখে কোনো লাগাম নাই, মুখ দিয়া যা আসতেছে তা বলতেছে। এমন লোকের হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল গো, আমাদেরও মন চায় আমরা যেন জিহাদের ময়দানে যে জীবনটা দিয়ে আমরা যেন যুদ্ধে যেতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারাল জিহাদা আফজালাল আমাল আফালা নুজাহিদু। রাসূলকে জিহাদ করলে তো বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, এটা তো অনেক বড় আমল, আমরা কি এটা করব না? আল্লাহ রাসূল বললেন, না, তোমরা জিহাদের ময়দানে যেতে হবে না, তোমরা নারীরা হজ্জে মাবরুর করো। হজ্জে মাবরুর করবে যারা, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমাদের দোয়ার মধ্যে কোনো বখিলামি নেই। আমরা দোয়া করি, আল্লাহ যত হাজিরা হজে যাচ্ছে সকলকে তুমি হজ্জে মাবরুর দান করে দাও। কিন্তু দোয়া কবুলের দায়িত্ব কার? দোয়া আল্লাহ তারটাই কবুল করবে যে শর্ত পূরণ করে দোয়া। হজ্জে মাবরুর এমন একটি হজ, যে হজ মানুষকে পবিত্র করে দেয়। হজ থেকে আসার পরে কথা ছিল তার আমলের মধ্যে কি হবে, পরিবর্তন, কিন্তু না, আরো বাড়ছে শয়তানি। নিজের চোখে দেখা কথা বলতেছি, সবে মাত্র হজ করে আইছে, সবে মাত্র উমরা করে আসছে। বাংলাদেশে এয়ারপোর্টে মালের বেল্ট ঘন্টার পর ঘন্টা ঘুরে, কিন্তু মাল আর খুঁজে পাওয়া, যুবকরা কথা কয় না কেন, মাল আর খুঁজা পাওয়া। হাজির আইসে 2-3 ফ্লাইট সমানে নামছে ঢাকাতে। হাজিদের মালের কোনো অভাব নাই, কারণ যাওয়ার সময় গাড়ি নেই ছোট, আসার সময় সব হাজিদের গাড়ি এত বড় বড়। এখন পানির গাড়ি, মালের গাড়ি লইয়া বেল্টের মধ্যে ঘুরতেছে, পানির বোতল নিজেরটা খুঁজা পায় না। এবার যখন 10 মিনিট দাঁড়ায় রয়েছে, সময় নাই, কোন সময় বাড়িতে যাবে, আর একজনের পানির বোতল লইয়া চলে আসে, এমন হাজি বাংলাদেশে না। আমি নিজে দেখছি, নিজে জিজ্ঞেস করলাম কার বোতল নেন, কয় জাহার নামে যাক, পানি একটা হইল। আমার কথায় কি আপনারা কষ্ট পান? এটাই বাস্তবতা, এটাই। আপনি চিন্তা করেন, সবে মাত্র হজ করে আইছে, ওনার পানির বোতল পায় না দেখে আরেক বেটার পানির বোতল দিয়ে চলে যাচ্ছে। কথা কি ঠিক? লানত করে আল্লাহ, তাদেরকে লানত করছে। এই হজ দিয়ে আল্লাহর কাছে কোনো নৈকট্য লাভ করা, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। জুলুমের বিচার কে করে? হজে যারা যায়, হজে বিভিন্ন জায়গাতে দোয়া কবুল হয়, যেমন কাবাগরের সামনে দোয়া কবুল হয়। মুলতাজিম কাবার দরজায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কি? মাকামে ইব্রাহিমে দোয়া কবুল হয়। সাফা মারুয়া পাহাড়ের উপরে দোয়া কবুল হয়। মিনাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আরাফাতে দোয়া করলে দোয়া কবুল হয়। মুজদালেফায় দোয়া করলে দোয়া কবুল হয়। এমনকি মিনাতে পাথর মারা জামারাতে দোয়া করলে দোয়া। হিংসা বিদ্বেষ সব ঝেড়ে কি করতে হবে? ফেলে দিতে হবে, দূর করতে। আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ।
হজ আর উমরা করতে হবে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য না, লিল্লাহ, আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন আমার জন্য হজ করো। ফাসাল্লি লিরাব্বিকা, বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আর কুরবানি এটা কার জন্য?